আইফোন আর স্যামসাং এই দুইটা জনম জনমের শত্রু। আজকের ভিডিওতে এই জন্যই এই দুইটার মধ্যে একটা ফাইট করার ব্যবস্থা আমরা করেছি, আইফোন 17 প্রো ম্যাক্স এবং স্যামসাং S25 আলট্রা। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা বাইরে ঘুরে ঘুরে প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি, এখন স্টুডিওতে এসেছি এবং আমরা ছবিগুলোকে সাইড বাই সাইড কম্পেয়ার করে আপনাদেরকে জানাবো যে কোনটার কোয়ালিটি ভালো আর কোনটা খারাপ। তার আগে ধন্যবাদ জানাতে চাই রিও ইন্টারন্যাশনালকে আমাদের কাছে এই দুইটা ফোন পাঠানোর জন্য। রিও ইন্টারন্যাশনালের শপ আছে বসুন্ধরা সিটিতে। আমি তাদের শপের ডিটেল, ফেসবুক পেজের ঠিকানা এবং কন্ট্যাক্ট ডিটেল সবকিছুই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, গো চেক ইট আউট। তার আগে আমরা আইফোন 17 প্রো ম্যাক্স এবং স্যামসাং S25 আলট্রা, গ্যালাক্সি S25 আলট্রার যে ক্যামেরা স্পেক আছে সেটা আপনাদেরকে জানাই দিই। আইফোনের বেলায় খুবই ইজি, 48 মেগাপিক্সেলের তিনটা ক্যামেরা আছে। তার মধ্যে একটা হচ্ছে প্রাইমারি ক্যামেরা, আর একটা হচ্ছে গিয়ে টেলিফোটো ক্যামেরা যেটা 4x অপটিক্যাল জুম প্রোভাইড করে থাকে, আর একটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা। এই সবগুলো ক্যামেরাকেই আইফোন বলছে ফিউশন ক্যামেরা। তার মানে এই প্রত্যেকটা দিয়ে আপনারা বিভিন্ন ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, ওইটারই একটা ফ্যান্সি নাম হচ্ছে ফিউশন ক্যামেরা। আবার এই আলট্রা ওয়াইড দিয়ে আপনি ম্যাক্রো ছবিও তুলতে পারবেন, আবার টেলিফোটো দিয়েও ম্যাক্রো ছবি তুলতে পারবেন, এই কারণেই ফিউশন বলে আর কি। ইউ গেট দ্য পয়েন্ট। এবং আইফোনের যে ফ্রন্ট ক্যামেরাটা আছে এটা হচ্ছে 810 মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ক্যামেরা, এবং এইটা এই বছরের আইফোনের সবচেয়ে আমার মতে বিগেস্ট ইনোভেশন, যেটার মাধ্যমে আপনি পোর্ট্রেট মোডে ধরেও ল্যান্ডস্কেপ মোডে ছবি তুলতে পারবেন। স্যাডলি স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 12 মেগাপিক্সেলের এবং এইটাতে ওই ধরনের ফ্যান্সি কোনো ফিচার নাই, সো আমরা এটা নিয়ে খুব একটা বেশি ইন্টারেস্টেড না। বাট স্যামসাং এর রিয়ারের যে প্রাইমারি ক্যামেরাটা সেটা হচ্ছে 200 মেগাপিক্সেলের, সাথে আরো দুইটা ক্যামেরা আছে, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, পেরিস্কোপ টেলিফোটো, এবং এটা হচ্ছে 5x অপটিক্যাল জুম প্রোভাইড করে থাকে। পাশাপাশি 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরাও আছে। ওকে, এবার চলুন সাইড বাই সাইড ছবিগুলো দেখে একটু অ্যানালাইসিস করি যে কোনটার ছবির কোয়ালিটি কেমন। এখন আপনারা যে দুইটা ছবি দেখতে পাচ্ছেন, বাম পাশেরটা হচ্ছে স্যামসাং এর, ডান পাশেরটা হচ্ছে আইফোনের, এবং এগুলা হচ্ছে ডিরেক্ট ফটো মোডে তোলা, এখানে কোনো জুম করা হয়নি, কিছু করা হয়নি, জাস্ট প্রাইমারি ক্যামেরার ছবি। এবং এই ছবিটা দূর থেকে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এখানে ক্লিয়ারলি আইফোনের ছবিটা উইন করছে। আমি পরিবেশটা একটু এক্সপ্লেন করি। এটা হচ্ছে মেট্রোর ভেতরের একটা ছবি, সো এখানে বোথ আর্টিফিশিয়াল লাইট আছে এবং ডে লাইটও আছে, সো মোটামুটি কমপ্লিকেটেড একটা সিনারিও। এবং এই সিনারিওতে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন স্যামসাং এর ছবিটাতে কেমন যেন একটু কন্ট্রাস্টের অভাব দেখা যাচ্ছে, স্লাইটলি ওভার এক্সপোজ বা কালারগুলো একটু ওয়াশড আউট মনে হচ্ছে। অন দি আদার হ্যান্ড আইফোনের ছবিটা কন্ট্রাস্টি, লুকটা সুন্দর, কালারটা সুন্দর, ফেসটোনটাও প্রপারলি ডিটেক্ট করতে পারছে, যদিও সামান্য একটু ওয়ার্ম লাগছে ফেসটোনটা, বাট ওভারঅল ছবি যদি আপনি দেখেন তাহলে কিন্তু এখানে আইফোনেরটাই উইন করবে। তবে আউটডোরে চলে আসার পরে কিন্তু ডিফারেন্সটা অনেকাংশেই মিনিমাইজ হয়ে গিয়েছে। এখন যে দুইটা ছবি দেখতে পাচ্ছেন, বাম পাশে স্যামসাং, ডান পাশে হচ্ছে আইফোন, এবং প্রত্যেকটা ছবি এরকমই হবে, বামে স্যামসাং, ডানে হচ্ছে আইফোন। এখানে আপনারা যদি দূর থেকে দেখেন তাহলে ডিফারেন্সটা কিন্তু আগের মতো এতটা প্রমিনেন্ট না। আমরা যদি একটু জুম করি তাহলে ডিফারেন্সটা আরও বুঝতে পারবো। জুম করার পরে প্রথমে যে জিনিসটা খেয়াল করবেন, স্পেশালি ফেসের দিকে কিন্তু আইফোন কিছুটা সফট করেছে, মানে ডিটেলটা একটু সফট মনে হচ্ছে। তবে আপনি যদি স্যামসাংয়ের দিকে তাকান তাহলে শার্প, বাট এটা কিছুটা আর্টিফিশিয়াল শার্পনেস মনে হচ্ছে। এবং স্যামসাংয়ের ছবিতে আমি ভালো পরিমাণে নয়েজ এবং গ্রেইন দেখতে পাচ্ছি, যেটা আইফোনের ছবিতে অত বেশি নাই। সেই সাথে ফেস টোনের কথা যদি বলেন তাহলে এখানে আইফোনের ফেস টোনটা ভালো লাগছে। আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যেটা আমি বলতেছি যে আইফোনের ফেস টোন আমার কাছে ভালো লাগতেছে। কোনো ধরনের ফিল্টার টিল্টার কিচ্ছু না, এটা কিন্তু একদম বেসিক ছবি। বাট আমি এখানে একটা জিনিস বলে দিই, 16 সিরিজে কিন্তু আমার আইফোনের ফেস টোন মোটেও পছন্দ ছিল না, অলওয়েজ আমি স্যামসাং প্রেফার করতাম। বাট এইবার মনে হচ্ছে টেবিলটা টার্ন হয়ে গিয়েছে এবং আমার কাছে আইফোনের ফেস টোনটা বেটার লাগতেছে। সেই সাথে হোয়াইট কালারটার দিকে যদি তাকান তাহলে আপনারা দেখবেন যে আইফোনের ছবিটাতে হোয়াইটটাকে একটু ওয়ার্ম মনে হচ্ছে, আর স্যামসাংয়েরটাতে একটু কুল মনে হচ্ছে। এখানে দুইটার কোনোটাই অ্যাকুরেট না, কারণ আমরা বাস্তবে যখন দেখছিলাম তখন অত কুলও ছিল না, এত ওয়ার্মও ছিল না। এই ছবিটাও যদি দেখেন আপনারা সেম রেজাল্টে আপনারা খেয়াল করবেন, একটু জুম করলেই দেখতে পারবেন আইফোনের ছবিটা স্লাইটলি ওয়ার্ম, তবে ডিটেল একটু বেশি, স্যামসাংয়ের তুলনায় একটু না, ভালোই বেশি, স্পেশালি জুম করলে এটা দেখা যায়। যদিও দূর থেকে দেখলে ডিটেলের পার্থক্যটা অত বেশি বোঝা যায় না, জুম করলেই বোঝা যায় যে স্যামসাং থেকে আইফোন কিন্তু এখানে মাচ বেটার। এতক্ষণ তো আপনারা সাদা শার্টের ছবি দেখছেন, এবার একটু কালো শার্টের ছবি দেখেন। কালো শার্টটাতে যদি আমি জুম করি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আইফোনের ছবিতে কিন্তু কন্ট্রাস্টের পরিমাণটা বেশি, ব্ল্যাকটাকে কিন্তু আসলে ব্ল্যাক লাগতেছে। অন দি আদার হ্যান্ড এখানে স্যামসাংয়ের ছবিতে এই ব্ল্যাকটাকে কিন্তু কিছুটা ব্লুইশ টিন্ট আমরা দেখতে পাচ্ছি, বাট বাস্তবে কিন্তু স্যামসাংয়ের ছবির চাইতে আইফোনের ছবিটা অ্যাকুরেট। সেই সাথে ফেসের দিকে যদি তাকান তাহলে এখানে যদিও আইফোনের চাইতে স্যামসাংয়েরটা সামান্য পরিমাণে ব্রাইট ফেস টোনটা, বাট তারপরেও এখানে কন্ট্রাস্টের পরিমাণ কম হওয়ার কারণে কিন্তু ছবিটাকে কিছুটা ওয়াশড আউট মনে হচ্ছে। এবং আমরা যদি পেছনের দিকে স্কাই কালারের দিকে তাকাই তাহলে এখানে যদিও স্যামসাংয়ের স্কাই কালারটা বেশি বেটার লাগতেছে আমার কাছে আইফোনের তুলনায়, আইফোনটা একটু ডার্ক হয়ে গিয়েছে বেশি।
তারপরও এটা খুব একটা ম্যাটার করে না, ওভারঅল ছবি কিন্তু আমার কাছে আইফোনেরটাই বেটার লাগছে। বাট ফানি ব্যাপার হচ্ছে যখন এই হিউম্যান সাবজেক্ট থেকে আমরা জেনারেল অন্য কোনো সাবজেক্টে চলে যাই, যেমন এখানে একটা ফুলের ছবি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার কাছে স্যামসাং বেটার লাগতেছে আইফোনের তুলনায়। আপনাদের কাছে কোনটা ভালো লাগতেছে আপনারা জানাবেন। অনেকেরই পার্সোনাল প্রেফারেন্স থাকতে পারে, কারো এক ধরনের কোয়ালিটি ভালো লাগে বা এক ধরনের লুক ভালো লাগে, অন্য কারো অন্য ধরনের লুক ভালো লাগতে পারে। আমার কাছে স্যামসাং এটা ভালো লাগছে এবং আপনি যদি একটু জুম করেও দেখেন তারপরেও দেখবেন যে কালার একটু পপ করছে স্যামসাংয়ের ছবিটাতে, যার ফলে দেখতে ভালো লাগতেছে। আইফোনের ছবিটাতে কালার যে একেবারে ওয়াশড আউট তা না, তবে স্যামসাং লেভেলের পপ না। এটা কেবল সাইড বাই সাইড দেখলেই বুঝতে পারবেন। কাউকে যদি সাইড বাই সাইড না দেখায় আপনি একটার পর আরেকটা ছবিও দেখান, কেউ ডিফারেন্সই করতে পারবে না, বলবে যে ও সেমই তো। বাট একদম সাইড বাই সাইড আমরা যেহেতু দেখতেছি তাই একটু নিট পিক করতেছি। ওভারঅল আমার কাছে স্যামসাংয়ের ছবিটা এখানে ভালো লাগতেছে, বাট আবারও আইফোনেরটা খারাপ না। একই ব্যাপার আপনারা এখানে কায়াকের ছবিগুলোতেও দেখতে পারবেন। কালারগুলোর দিকে যদি তাকান তাহলে খেয়াল করবেন স্যামসাংয়ের ছবিতে কালারগুলো কিন্তু একটু পপ করছে, একটু স্যাচুরেটেড মনে হচ্ছে আইফোনের তুলনায়, এবং এই স্যাচুরেটেড কালারের কারণেই কিন্তু আইফোনের চাইতে স্যামসাংয়ের ছবিগুলোকে দেখতে একটু আই প্লিজিং মনে হচ্ছে। বাট নর্মালি আপনি যদি আবারও বলি সাইড বাই সাইড যদি দূর থেকে দেখেন তাহলে খুব একটা ডিফারেন্স খেয়াল করতে পারবেন না যদি না জুম করে দেখেন। এবার আসি পোর্ট্রেটে কিন্তু রেজাল্টটা আপনারা যেরকমটা আগে থেকে এক্সপেক্ট করছেন সেরকম নাও হতে পারে। এখানে সাইড বাই সাইড দুইটা ছবি দেখতে পাচ্ছেন, আগের মতোই বামে স্যামসাং ডানে আইফোন, এবং আমরা যদি দূর থেকে দেখি দুইটা ছবি সুন্দর লাগতেছে, দুইটা ছবি ভালো, বাট একটু জুম করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পার্থক্যটা কোথায়। এখানে খেয়াল করুন ফেসটোন আবারও আইফোনের একটু ওয়ার্ম, তবে স্যামসাং কিন্তু ফেসটোন আগের চাইতে একটু ইমপ্রুভ করেছে এবং ফেসে কন্ট্রাস্টও আগের চাইতে একটু বেটার রেখেছে, যার ফলে কিন্তু রেগুলার মোডের চাইতে পোর্ট্রেট মোডের ছবি স্যামসাংয়ে একটু বেটার লাগতেছে আমরা যদি স্যামসাং টু স্যামসাং কম্পেয়ার করি। বাট আপনি যদি এইচ ডিরেকশনের কথা বলেন তাহলে এখানে স্যামসাং উইন করবে, কারণ আপনি যদি চুলের ডিটেলগুলো দেখেন উপরে তাহলে দেখুন এখানে প্রত্যেকটা হেয়ার কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখা যাচ্ছে। অন দি আদার হ্যান্ড আইফোনের বেলায় আইফোন কিন্তু বেশিরভাগ চুলগুলোকেই একদম ব্লার করে দিয়েছে, যেটা আমার মনে হয় আইফোনের বড় একটা দুর্বলতা। তাদের এজ ডিটেকশন এখন আরও বেটার করা উচিত। স্যামসাং তো এরকম করতেছে, আপনি যদি ভিভো অপ্পোর ফোনগুলো দেখেন তাহলে সেইগুলো ইন্ডিভিজুয়াল হেয়ার, ইভেন একদম শার্ট বা অন্য জামা কাপড়ের সুতা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি ডিটেক্ট করতে পারে, যেই জায়গায় আইফোন এখনও পর্যন্ত পৌঁছাতে পারে নাই। সো এখানেও সেম রেজাল্টটাই আমরা পাচ্ছি। স্যামসাং কিন্তু উইন করছে এজ ডিটেকশনের বেলায়, বাট ওভারঅল লুক যদি বলেন, ফেস টোনের কথা যদি বলেন তাহলে আইফোন উইন করবে, কিন্তু ফেস টোনের যে ব্রাইটনেসটা সেটা কিন্তু আবার স্যামসাং একটু বেটার করে। সো আপনি যদি নিজেকে একটু সুন্দর দেখতে চান, একটু ফর্সা দেখতে চান, তাহলে কিন্তু স্যামসাং আপনাকে বেশি হ্যাপি করবে। আর পোর্ট্রেটের বিষয়টা কিন্তু একটা ছবিতে ঘটছে এরকম ভাবেন না। এখন আরেকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এটা তো সিমিলার রেজাল্টই আপনারা দেখবেন, এবং পোর্ট্রেটের দূর থেকে যদি দেখেন ছবি তাইলে কিন্তু আমার কাছে স্যামসাংয়ের ছবি ভালো লাগতেছে। সবাই যে বলে স্যামসাংয়ের পোর্ট্রেট অনেক ভালো, এটা কিন্তু আসলে ভুল বলে না। আইফোনও খুব যে দূরে তা না, কিন্তু পোর্ট্রেটের বেলায় ক্লিয়ারলি আমার কাছে স্যামসাংকে উইনার মনে হচ্ছে, স্পেশালি এই ছবিটা যদি দেখি। আমি যদি একটু জুম করি তাহলে খেয়াল করতে পারবেন ফেস কিন্তু আমরা আইফোনে কিছুটা ডার্ক দেখছি এবং স্যামসাংয়ে কিছুটা ব্রাইট। এখন যদি আমি এই দুইটার মধ্যে রিয়েল ফেসের কথা বলি তাহলে আমি বলবো দুইটার কোনোটাই রাইট না, দুইটার মাঝখানে হচ্ছে রাইট, কারণ স্যামসাং একটু বেশি ব্রাইট বানায় ফেলছে আর আইফোন একটু ডার্ক বানায় ফেলছে। মানে তুষারের ছবিটা দেখাচ্ছি, ওর ফেস মূলত এই দুইটার মাঝখানে যে অংশটা, যেই ইয়াটা থাকবে, ফেসটোনটা থাকবে, ওটা ছিল অ্যাকুরেট। আবারও এজ ডিটেকশনের বেলায় হেয়ার ডিটেকশন স্পেশালি দেখেন আইফোন কিন্তু কিছুটা ব্লার করে ফেলছে এই পাশগুলোতে, বাট স্যামসাং কিন্তু সেটা করে নাই। স্যামসাংও কিছু কিছু ব্লার করছে, বাট সেটা খুবই সামান্য, যার ফলে কিন্তু এখানে ক্লিয়ারলি স্যামসাংকেই উইনার বলতে হবে। এবং ওভারঅল যদি আমরা লুকের কথা বলি সেটাতেও স্যামসাং উইনার। আপনি যদি পেছনের যে ব্লারিনেসের কথা বলেন, ব্যাকগ্রাউন্ডের ব্লার যেটা আর কি, সেখানে যে সুন্দর ট্রানজিশন দুইটাতেই আছে, বাট আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডের লুক ওয়াইজ আমরা স্যামসাংকেই প্রেফার করব। এখানে খেয়াল করেন পেছনে যে ব্লার হয়েছে, যে বিল্ডিংগুলো আছে বা কালারফুল কিছু জিনিসপত্র আছে, এগুলোতে কিন্তু স্যামসাং বেটার লাগতেছে। বাট বোকের কথা যদি বলেন তাহলে আইফোনে কিন্তু একটু বোকে দেখা যাচ্ছে, এই যে দেখেন ছোট্ট একটু বোকে দেখা যাচ্ছে, যে বোকেটা আমরা কিন্তু স্যামসাংয়ে দেখছি না। সো বোকের বেলায় প্রবাবলি আইফোনটাই বেটার করবে। আমরা বোকের রেজাল্ট দেখবো লো লাইট ছবিতে। এখন যে দুইটা ছবি দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে 2x পোর্ট্রেট ছবি এবং এগুলোর রেজাল্টও আগের মতোই। এখন আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন এই ছবিগুলো হচ্ছে সবচেয়ে সুইট ফোকাল লেন্থে তোলা। স্যামসাং এর বেলায় হচ্ছে 5x আর আইফোনের বেলায় হচ্ছে 4x পোর্ট্রেট, এবং এই পোর্ট্রেটগুলোতে যদি আপনারা কোয়ালিটি দেখেন তাহলে আবারও খেয়াল করেন আপনারা স্যামসাং এর ছবিতে কিন্তু ব্ল্যাক শার্টকে পিওর ব্ল্যাক মনে হচ্ছে, আইফোনের ছবিতে কিন্তু মনে হচ্ছে স্লাইটলি ব্লুইশ টিন্ট দিচ্ছে, যেটা কিন্তু প্রাইমারি ছবিতে আমরা উল্টা দেখছিলাম। আইফোনের ছবিতে ছিল হচ্ছে পিওর ব্ল্যাক আর স্যামসাং এর ছিল হচ্ছে ব্লুইশ টোন, বাট এখন কিন্তু এটা উল্টে গেছে। এই জন্যই বলছিলাম আপনাদেরকে যে স্যামসাং এর পোর্ট্রেট আসলেই ভালো হয়। এবং এখানে স্কিন টোনের দিকেও যদি তাকান তাহলে স্যামসাং এর স্কিন টোন কিন্তু মাছ বেটার আইফোনের তুলনায়। আইফোন কিন্তু স্লাইটলি ডার্ক করে ফেলছে। আবার আমরা যদি এজ ডিটেকশন দেখি একই ব্যাপার এখানে দেখতে পাচ্ছি, চুল কিছুটা ব্লার করেছে আইফোন, স্যামসাং কিন্তু করে নাই। আর এখানে যদিও ব্যাকগ্রাউন্ড সিমিলারই লাগছে, খুব একটা ডিফারেন্ট মনে হচ্ছে না, দুইটা দেখতে একই রকম, তবে বোকেতে গেলে আর একটু বোঝা যাবে ডিফারেন্সটা কেমন। এই ছবিটা দেখুন, বাম পাশে স্যামসাং এর 5x এবং ডান পাশে আইফোনের 4x। সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোকাল লেন্থের
একটা ডিফারেন্স আছে। আমি একদম এক জায়গায় নৌকায় বসে তুলছি তো, সো এক জায়গায় বসেই ছবি তুলছি। আমার আগে পিছে হওয়ার কোনো সম্ভাবনা নাই। যার ফলে আমরা কিন্তু স্যামসাং এর ছবিটা একটু টাইট দেখতে পাচ্ছি আইফোনের তুলনায়। এখন এই ফোকাল লেন্থ কার কোনটা পছন্দ এটা ডেফিনিটলি আপনাদের নিজের উপর ডিপেন্ড করবে। বাট আমার মনে হয় খুব একটা বেশি ডিফারেন্স এখানে নাই। বাট আপনি যদি জুম করেন তাহলে দেখতে পারবেন আবারও ক্লিয়ারলি স্যামসাং এখানে উইনার আইফোনের তুলনায় বোথ এজ ডিটেকশন, স্কিন টোন এবং কালারের বেলায়। এবার চলুন আমরা একটু এই দুইটা ফোনের জুম ক্যাপাবিলিটি দেখি। সো বাম পাশে স্যামসাং যেটা হচ্ছে 10x এর তোলা এবং ডান পাশে আইফোন এটাও 10x এ তোলা। তবে স্যামসাং এর যেহেতু ফোকাল লেন্থে মানে 5x অপটিক্যাল জুম আপনি পাবেন, যে কারণে স্যামসাং এর ডিটেলের পরিমাণটা সামান্য একটু বেশি থাকার কথা আইফোনের তুলনায়। এবং আপনি যদি দূর থেকে ছবির ডিটেলগুলো একটু দেখেন বা ছবির ওভারঅল লুক দেখেন তাহলে দেখবেন যে কারো কাছে হয়তো আইফোন ভালো লাগবে, কারো কাছে স্যামসাং ভালো লাগবে। এখানে আমি নিজেও কনফিউজড আসলে কোনটাকে ভালো বলবো, তবে আপনারা নিজেরা জাজ করে নিন যে আসলে কোনটা ভালো। হ্যাঁ, ডিটেলের মামলায় কোনটা ভালো সেটা আমি আপনাকে বলতে পারবো, এবং একটু যদি আপনি জুম করেন তাহলেই দেখতে পারবেন যে স্যামসাং এর ডিটেলটা একটু বেশি আইফোনের তুলনায়। তবে এই ছবিটা দেখে ক্লিয়ারলি মনে হচ্ছে যে স্যামসাং এর উচিত তাদের প্রাইমারি যে ক্যামেরাটা আছে সেটাকে ইমপ্রুভ করা, তাদের প্রাইমারি সেন্সরটা অন্ততপক্ষে চেঞ্জ করে বেটার কিছু দেওয়া। 200 মেগাপিক্সেল নামেই দিয়ে রাখছে, কিন্তু আইফোনের 48 মেগাপিক্সেলের চাইতে কিন্তু বেটার ছবি দিতে পারে না। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি তাদের পেরিস্কোপ লেন্সগুলো দেখেন সেইগুলোতে কিন্তু আইফোনের চাইতে বেটার ছবি তারা দিতে পারে। সো আই স্ট্রংলি বিলিভ স্যামসাং এর প্রাইমারি ক্যামেরা নিয়ে কাজ করা উচিত। আমরা দেখবো S26 আলট্রাতে তারা আসলে কি করে। আর আমরা যদি ম্যাক্স জুমের কথা বলি তাহলে ডেফিনেটলি আইফোন এখানে উইন করতে পারবে না, কারণ স্যামসাং হচ্ছে 100x পর্যন্ত জুম করতে পারে আর আইফোন জুম করতে পারে মাত্র 40x পর্যন্ত। এবং সাইড বাই সাইড ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটা পাখি আমরা লাকিলি পেয়েছিলাম এবং স্যামসাং দিয়ে আমরা 100x জুম করে যে ছবিটা তুলেছি সেটা এরকম এসছে। এবং এই মাছরাঘাটের ছবি আমরা আইফোন দিয়েও তুলেছি, আইফোনে ম্যাক্স 40x জুম করে। সো আইফোনের ছবিটা দূর থেকে দেখতে ভালোই লাগতেছে, বাট স্যামসাংটা অনেক কাছে যেতে পেরেছে। এখন এত বেশি পরিমাণে জুম আসলে বেশিরভাগ সময় প্র্যাকটিক্যালি দরকার পড়ে না। আমি ব্যক্তিগতভাবে স্যামসাং দিয়ে দূরের কোনো অবজেক্ট জুম করে দেখার জন্যই জাস্ট ব্যবহার করতাম, ছবি তোলার জন্য না। যেমন এয়ারপোর্টে অনেক দূরে বসে আছি, সো ফ্লাইটের টাইম দেখার জন্য ওই চার্টটাকে জুম করতে হবে। কেএফসিতে অর্ডার করতে গেছি, অনেক লম্বা লাইন লাগছে, এবার দূর থেকে হচ্ছে ওই বোর্ডের সাইন দেখে তারপরে অর্ডার দিচ্ছি। এই ধরনের কাজে ব্যবহার করছি, এর বাইরে তেমন ছবি তোলার কাজে ব্যবহার করি নাই। মাঝে মধ্যে চাঁদের ছবি তুলছি, বাট যেদিন থেকে জানতে পারছি এখানে আর্টিফিশিয়াল ব্যাপার স্যাপার আছে সেদিন থেকে ওইটাতে ইন্টারেস্ট হারাই ফেলছি। এটা বেশিরভাগের জন্যই ম্যাটার করে না, কারোর জন্য ম্যাটার করলে আপনারা স্যামসাংটাই দেখতে পারেন। তবে এখানে আরেকটা জিনিস আছে, আমি কোনো টেক্সটকে জুম করি নাই। টেক্সটকে জুম করলে আইফোনের চাইতে স্যামসাং একটু বেটার রেজাল্ট দেয় এআই দিয়ে, বাট আমি চাচ্ছিলাম না ওইটা দেখাইতে আপনাদেরকে, তাই আমরা একটা বার্ডের ছবি তুলে দেখাইলাম, যদি আপনার আবার ওই বার্ড ফটোগ্রাফিতে ইন্টারেস্ট থাকে আর কি। এইবার আসি লো লাইট ছবিতে। আপনাদেরকে রিমাইন্ড করিয়ে দিয়ে এখানে বাম পাশে স্যামসাং এর ছবি আর ডান পাশে আইফোনের ছবি, এবং এখানে ক্লিয়ারলি একটা ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে লাইটের যে রেটা থাকে না, ওইটা কিন্তু আইফোনটা রিমুভ করতে পারে নাই, স্যামসাং ভালোভাবে রিমুভ করতে পেরেছে। এবং এখানে যেহেতু লাইটটা পরিমাণে কম, তাই কন্ট্রাস্ট বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু আইফোনের ছবিটাকে একটু ডার্ক মনে হচ্ছে, স্যামসাং এর ছবিটাকে একটু ব্রাইট মনে হচ্ছে। সো ওভারঅল যদি আপনি দুইটা ছবি সাইড বাই সাইড দেখেন তাহলে আমার মনে হয় স্যামসাং এর ছবিটাকেই বেশিরভাগ মানুষ প্রেফার করবে। আইফোনের ছবিটা যদি ডে লাইটে হতো তাহলে ভালো লাগতো, বাট লো লাইটে এখানে এটাকে একটু বেশি ডার্ক লাগতেছে। যেমন চোখগুলোর দিকে যদি একটু তাকান তাহলে দেখবেন আইফোনে কিছুটা ডার্ক মনে হচ্ছে, চোখগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, স্যামসাং এ কিন্তু সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আইফোন লাভারদের হতাশ হওয়ার কিছু নাই। এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে খেয়াল করেন পুরো খেলাই পাল্টে গেছে। এখানে বাম পাশে স্যামসাং, ডান পাশে আইফোন, এবং আমি শিওর হয়ে বলতেছি। এবং এখানে খেয়াল করেন আপনারা, যেই প্রবলেমটা আমরা আগের ছবিতে দেখছিলাম লাইটের ফ্লেয়ার, সেই সমস্যাটা এখানে আইফোনে নাই, কিন্তু স্যামসাং এ প্রমিনেন্টলি আছে এই প্রবলেমটা। ইভেন ছবির ওভারঅল ডিটেল এবং কোয়ালিটি যদি দেখেন, ফেস টোন যদি দেখেন, সব কিছুই কিন্তু আইফোনে বেটার। ছবিটা কন্ট্রাস্টি লাগছে, কালারগুলো ঠিকঠাক আছে, ঠিকঠাক না ভালোই আছে, স্যামসাংয়ে কিন্তু এই জায়গাতে নাই। তার মানে দুইটা ক্যামেরার মধ্যে কনসিস্টেন্সি কিন্তু খুব একটা বেশি নাই, স্পেশালি লো লাইটের কথা যদি বলি। এই ছবিটাকে যদিও পুরোপুরি লো লাইট বলা যাবে না, একটু আর্টিফিশিয়াল লাইট বলতে হবে, তবে আশেপাশে কিন্তু মোটামুটি ডার্ক এরিয়া আছে। সো আমরা যদি একটু জুম করে দেখি তাহলে আবারও এখানে আইফোন উইনার। আইফোনের ছবি দেখতে বেশি ভালো লাগতেছে, কন্ট্রাস্টি, কালার টালার সব কিছুই ঠিকঠাক আছে কম্পেয়ার টু স্যামসাং। স্যামসাংয়ে কেমন যেন একটু ওয়াশড আউট মনে হচ্ছে এবং কন্ট্রাস্টের প্রচুর পরিমাণে ঘাটতি আমরা খেয়াল করছি। আমরা একটু ডার্ক এরিয়াগুলোতে জুম করে যদি দেখি তাহলে খেয়াল করবেন ডিটেলের পরিমাণও কিন্তু আইফোনে বেশি স্যামসাংয়ের তুলনায়, এবং স্যামসাংয়ে কেমন যেন একটু বেশি গ্রেইনি এবং নয়েজি মনে হচ্ছে আইফোনের তুলনায়। এবং আইফোনে যদিও ডার্ক এরিয়াগুলোতে নয়েজ আছে, তবে নয়েজ থাকলেও সেটাকে শার্প মনে হচ্ছে এবং ডিটেলগুলো ভালো দেখা যাচ্ছে। যেমন এখানে ফুলগুলো আপনি ক্লিয়ারলি বুঝতে পাচ্ছেন আইফোনের ছবিতে, স্যামসাংয়ের ছবিতে কিন্তু ফুল আছে নাকি অন্য কিছু আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক মতো। তার মানে এটা এতটাও ডিটেলড না। হিউম্যান সাবজেক্ট ছাড়া অন্য কোনো কিছু লো লাইটের ছবি যদি আমরা দেখি তাহলেও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইফোনের চাইতে স্যামসাংটা খারাপ পারফর্ম করেছে। এখানেও কন্ট্রাস্ট যদি দেখেন, কালার যদি দেখেন, সব কিছুতেই আইফোনটা বেটার স্যামসাংয়ের তুলনায়। স্যামসাংটা কেমন যেন একটু ওয়াশড আউট মনে হচ্ছে, স্পেশালি সাইকেলের এই যে অরেঞ্জিশ কালারটা, এটা কিন্তু
আইফোনের ছবিতে বেটার লাগছে। আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ডে যে ডার্ক এরিয়াগুলো সেগুলোর দিকে তাকাই, এখানেও খেয়াল করেন ডিটেল কিন্তু স্যামসাংয়ের চাইতে আইফোন বেটার বের করে নিয়ে আসতে পারতেছে। যদিও নয়েজ এবং গ্রেনের পরিমাণ দুইটাতেই মোটামুটি কাছাকাছি লাগতেছে এই ছবিটাতে, বাট ডিটেলের পরিমাণ এবং ওভারঅল জাস্ট ব্রাইটেন আপ করার যে ব্যাপারটা, সেখানে কিন্তু আমরা স্যামসাংয়ের চাইতে আইফোনকে ফার ফার বেটার বলতে পারি। এবার চলুন আলট্রা ওয়াইডের ছবিগুলো একটু দেখি। বাম পাশে স্যামসাং, ডান পাশে আইফোন, এবং এই দুইটা ছবির মধ্যে পার্থক্য কিন্তু খুব বেশি করা যাবে না। আপনি যদি ডাইনামিক রেঞ্জ দেখেন, ছবির লুক দেখেন, কালার দেখেন, সবকিছু মোটামুটি কাছাকাছি ছিল। তারপরে আমরা একটু জুম করে দেখি। জুম করলে আপনি দেখতে পারবেন ডিটেল সামান্য একটু বেশি মনে হচ্ছে আইফোনে, অ্যাকচুয়ালি স্যামসাংয়ে একটু বেশি পিক্সেলেশন মনে হচ্ছে। আর যদি আপনি একটু দূরে নেন জুম করে, তাহলে কিন্তু ডিফারেন্সটা অনেকাংশেই কমে আসে। সো এই দুইটা নিয়ে তেমন বদার হওয়ার কিছু নাই, দুইটা দিয়েই মোটামুটি ভালো কোয়ালিটির ছবি আপনারা পাবেন। এবার চলুন আমরা একটা ম্যাক্রো ছবির দিকে দেখি। ম্যাক্রো ছবি আপনি চাইলে আলট্রা ওয়াইড মোডেও তুলতে পারবেন, আবার কিন্তু আপনি জুম করেও ম্যাক্রো ছবি তুলতে পারবেন। আমার কাছে জুম করে ম্যাক্রো তোলাটা বেটার মনে হয়, তাহলে সাবজেক্টের এত কাছে যাইতে হয় না। কারণ আপনি যখন আলট্রা ওয়াইডে কাছে গিয়ে ছবি তুলতে যাবেন, তখন কিন্তু ফোকাস করতে অনেক প্রবলেম হয়। স্পেশালি আইফোনে আমি বেশি প্রবলেম ফেস করেছি স্যামসাংয়ের তুলনায়। বাট এটা আমরা জুম করে তুলেছি, এবং এই ম্যাক্রো ছবিটাতে আপনারা যদি ডিটেল দেখেন, তাহলে স্যামসাংয়ের কিন্তু ডিটেল বেটার, আইফোনের চাইতে মাছ বেটার। এখানে খেয়াল করেন প্রত্যেকটা, এগুলো কি কুয়াশা নাকি কিছু একটা মনে হচ্ছে, ওইগুলোর মাথায় যে মানে পানির ফোঁটাটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু আমরা স্যামসাংয়ে ক্লিয়ারলি বুঝতে পারছি, যেটা আইফোনে কিন্তু বোঝা যাচ্ছে না। যে কারণে আমরা যদি ম্যাক্রোর ছবির কথা বলি, অ্যাকচুয়ালি এটাকে ম্যাক্রো বললে ভুল হবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জুম ছবি, বাট ম্যাক্রো মোডটা এনাবল করা ছিল দুইটা ফোনেই, যে কারণে আমি এখানে স্যামসাংটা প্রেফার করবো আইফোনের তুলনায়। এইবার আসি ফ্রন্ট ক্যামেরায়। ডান পাশে আছে আইফোনের 18 মেগাপিক্সেল, বাম পাশে স্যামসাংয়ের 12 মেগাপিক্সেল, এবং এখানেও মানে খেলা অনেকটাই ঘুরে গেছে। আমি মানে প্ল্যান করছিলাম ছবিগুলো দেখার পরে আমার কাছে মনে হবে আমি বলবো আপনাদেরকে দেয়ার ইজ নো কম্পিটিশন, আইফোন ইজ বেটার। বাট দেখেন, আপনি যদি ছবিগুলো লুক খেয়াল করেন, তাহলে কিন্তু ছবি খুবই কাছাকাছি, এবং আপনি যদি একটু জুম করেন, তাহলে আমার কাছে টু বি অনেস্ট স্যামসাংয়ের ছবি বেটার লাগতেছে এখানে আইফোনের তুলনায়। আইফোন আমার স্কিন টোন অনেক ডার্ক বানাই ফেলছে, আর স্যামসাং কিন্তু স্কিন টোনটা একটুখানি ব্রাইটেন আপ করছে, যার ফলে দেখতে ভালো লাগতেছে। ইভেন ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদেরটাও দেখতে পারেন, এখানে কিন্তু স্যামসাংয়ের ফেস টোনই বেটার লাগতেছে। বাট যদি ডিটেইলের কথা বলেন, তাহলে আমার মনে হয় ওমা ডিটেল তো দুইটার মোটামুটি সেমই আছে। আচ্ছা, আমার ফেসে জুম করে দেখি, যেহেতু আমি সামনে আছি। সো এখানে দেখতে পাচ্ছি যে একটুখানি ডিটেল বেশি আছে আইফোনে, যেহেতু আইফোনের সেন্সর সাইজটা বড়, তুলনামূলক একটু ডিটেল বেশি। তবে কম্পিটিশন নাই হচ্ছে আইফোনের যে সেন্টার স্টেজ টেকনোলজিটা আছে সেটাতে। যেমন আমি ছবি কিন্তু তুলেছি এভাবে পোর্ট্রেট মোডে ধরেই, লম্বালম্বিভাবে ধরেই ছবি তুলেছি, তারপরেও কিন্তু আমি ল্যান্ডস্কেপে তুলতে পারতেছিলাম, যেটা আমি স্যামসাংয়ে পারতেছি না। সো এই টেকনোলজিটার বেলায় আইফোনটা উইনার। বাট এখানে যদি আমি কোয়ালিটির কথা বলি, তাহলে এখনও পর্যন্ত স্যামসাংকে আমার বেটার লাগছে। তবে একটা ছবি দিয়ে জাজ করলেই হবে না, আমরা আরেকটা ছবি আপনাদেরকে সাইড বাই সাইড দেখাচ্ছি। এটা হচ্ছে সিঙ্গেল সেলফি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইফোনের ছবি বেটার লাগতেছে টু বি অনেস্ট এখানে। যদিও স্যামসাং ফেস টোনটাকে একটু ব্রাইট করেছে। এখানে একটা জিনিস আমি নোটিস করলাম, সেটা হচ্ছে আপনার স্কিন টোন যদি একটু ডার্ক হয়, তাহলে আইফোন সেই স্কিন টোনটাকে সামান্য একটু ব্রাইটেন আপ করার চেষ্টা করে 17 প্রো ম্যাক্সে, আর স্যামসাং কিন্তু সেটা অত বেশি করে না, মানে তার আগের মতোই আছে। যে কারণে একটু ডার্ক স্কিন হলে আইফোনের ছবিগুলো একটু বেটার লাগতেছিল, এবং এখানেও ব্যাপারটা সেরকমই ঘটেছে। ইভেন সেলফির বেলায় যদি আপনি একটু কমপ্লিকেটেড লাইটে চলে যান, যেমন এখানে ইনডোরে আমরা একটু কমপ্লিকেটেড লাইটের মধ্যে চলে গেছি মেট্রো স্টেশনের মধ্যে, এবং এখানেও কিন্তু আপনি আইফোনের ছবিটাকে বেটার বলবেন স্যামসাংয়ের তুলনায়। জাস্ট ফার্স্টে যে গ্রুপ সেলফিটা ছিল, এখানে আমার কাছে স্যামসাং বেটার লাগতেছিল, বাট এখানে রেজাল্ট আবার উল্টে গেছে, এখানে মাছ বেটার হচ্ছে আইফোনের ছবি স্যামসাংয়ের তুলনায়। তো রেগুলার সেলফিতে আমার মনে হয় আইফোনকেই উইনার বলতে হবে, কিন্তু আপনি যদি পোর্ট্রেটে আসেন, তাহলে খেলার দান আবার উল্টে যাবে, ব্যাক অ্যান্ড ফোর্থ খালি হইতেই আছে। এখন খেয়াল করেন আপনি স্যামসাংয়ের ছবিটা বেটার লাগতেছে, মানে বাম পাশে যে ছবিটা আছে, আর ডান পাশের ছবিটা আইফোনের। এবং আইফোনের এই ছবিটাতে আপনি যদি দেখেন, এজ ডিটেকশন যদিও ভালো ঠিকঠাক আছে, এখানে কিন্তু চুল খুব একটা ব্লার করা নাই, করছে সামান্য একটু, এই যে খেয়াল করেন অল্প অল্প একটু করছে। এই জিনিসটা কিন্তু স্যামসাংও করছে, স্যামসাংয়ের ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু এজ ডিটেকশন অত আহামরি ভালো না। তবে আপনি যদি ওভারঅল লুকের কথা খেয়াল করেন, তাহলে স্কিন টোন বলেন বা এই শার্টের কালার বলেন, অন্যান্য সব কিছুই কিন্তু আমার স্যামসাংয়ের বেটার লাগতেছে। তো পোর্ট্রেটের বেলায় ইন জেনারেল আমরা বলতে পারি যে স্যামসাং স্লাইটলি বেটার পারফর্ম করে আইফোনের তুলনায়। বাট আমরা যদি রেগুলার মোডে চলে যাই, তাহলে কিন্তু স্যামসাং আর ধারে কাছেও টিকতে পারে না। এবার চলে আসি রিয়ার ক্যামেরার ভিডিওতে। সো ভিডিও রেজুলেশনের কথা যদি বলি, তাহলে স্যামসাং একটু এগিয়ে থাকবে, কারণ স্যামসাংয়ে আপনারা 8K আপ টু 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর আইফোনে কিন্তু সর্বোচ্চ 4K রেজুলেশনেই করা যায়। যদিও 8Kটা খুব একটা বেশি প্র্যাকটিক্যাল না, এখনো পর্যন্ত আমরা কমনলি ইউজ করছি না, তাই এটাকে বাদই দেওয়া যায়। সো আমরা যদি 4K থেকে কাউন্ট করি, তাহলে দুইটা ফোনেই 4K 120 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন ম্যাক্স। এখন আপনারা 4K 30 FPS এ দুইটা ফোনে রেকর্ড করা ভিডিও দেখতে পাচ্ছেন, এবং স্টেবিলাইজেশনটা আমি নোটিস করলাম স্যামসাংয়ের চাইতে আইফোন একটু বেটার। স্যামসাংয়ে আপ ডাউন মোশনটা একটু বেশি ক্যাপচার করছে,
করছিল আইফোনের তুলনায়। টু বি অনেস্ট, ভিডিও নিয়ে আমরা খুব ইনডেপথ টেস্ট করি নাই, তবে এখানে বেশ কয়েকটা বিষয় দেখে বা বুঝে আমরা ক্লিয়ারলি আপনাদেরকে বলতে পারি যে আইফোনের ভিডিও স্যামসাং থেকে এখনও পর্যন্ত মাচ বেটার। স্পেশালি আপনারা কিন্তু আইফোনে এখন লগ ফুটেজ রেকর্ড করতে পারবেন, মানে ফ্ল্যাট প্রোফাইল, যেটা পরবর্তীতে আরও বেটারভাবে কালার গ্রেড করতে পারবেন। দুইটা ফোনে 10 বিট আছে, কিন্তু স্যামসাংয়ের 10 বিট তো আর আপনি ফ্ল্যাট প্রোফাইলে ইউজ করতে পারবেন না। হোপফুলি S26 আলট্রাতে তারা সেটা দিবে। সেই সাথে প্রফেশনাল ভিডিওর জন্য আইফোনে কিন্তু জেনলকও সাপোর্ট করে, যেটা যদিও খুব একটা বেশি সাধারণ মানুষের কাজে আসবে না, যে কারণে এটাকেও বাদ দেওয়া যায়। তবে লক ফুটেজটা আমার মনে হয় ভালো একটা এডিশন। তবে শুরুতে যেরকমটা বলছিলাম এখনও সেটাই বলবো, সেটা হচ্ছে এই কম্প্যারিজনটা একদম 100% ফেয়ার হচ্ছে না। কারণ S25 আলট্রাটা বেশ কিছুদিন আগে লঞ্চ হয়েছে আর আইফোনটা কিন্তু রিসেন্টলি লঞ্চ হয়েছে, সো এই দুইটার মধ্যে ডিফারেন্স থাকবে, এটাই স্বাভাবিক। S26 আলট্রা যখন লঞ্চ হবে সেটার সাথে যদি আমরা 17 Pro ম্যাক্সের একটা কম্পেয়ার করি তাহলে হবে একদম হেড টু হেড অ্যাপল ভার্সেস অ্যাপল। মানে অ্যাপল কোম্পানি না, আমরা বোঝাচ্ছি ফল, অ্যাপল টু কলান আর কি। যাই হোক, আজকের এই ভিডিওটা যদি আমরা কনক্লুড করি তাহলে বলবো কিছু জায়গাতে আইফোন উইন করছে, কিছু জায়গাতে স্যামসাং উইন করছে। দিন শেষে ডিসিশনটা আপনার, আপনি কোনটা পছন্দ করেন। একটা iOS আর একটা অ্যান্ড্রয়েড, দুই দুনিয়ার জিনিস। তবে আমি যদি আমার কথাটা বলি তাহলে প্রাইমারি ক্যামেরার যে ছবিগুলো আছে এইগুলো অলওয়েজ আমার কাছে আইফোনের বেটার লেগেছে, বাট পোর্ট্রেট মোডে যদি আমি যাই তাহলে আমি স্যামসাংকেই প্রেফার করবো। স্যামসাংয়ের পোর্ট্রেট এখনও পর্যন্ত আনবিটেবল যদি আমি আইফোনের সাথে কম্পেয়ার করি। অন্যান্য ব্র্যান্ড ডেফিনেটলি বিট করে ফেলছে, সেটা বলতেই হবে। আবার ভিডিওর বেলায় যদি আসি তাহলে কিন্তু আমি আইফোন প্রেফার করব স্যামসাংয়ের তুলনায়, এবং ক্যামেরার যে অন্যান্য ফিচার আছে বা বাকি যে জিনিসগুলো আছে সেগুলোতে আমি দুইটাকে সেম টু সেম মার্ক দিব। তবে আপনি যদি জুমের কথা বলেন তাহলে কিন্তু আবার স্যামসাং উইন করে যাবে আইফোনের তুলনায়। ফ্রন্ট ক্যামেরায় যদি আসি তাহলে এখনও পর্যন্ত আমি আইফোনকে বেটার বলবো। আইফোনের সেন্টার স্টেজ টেকনোলজি থেকে শুরু করে আরও বেশ কিছু অপশন আছে যেগুলোর কারণে আইফোনটাই বেটার স্যামসাংয়ের তুলনায়, বাট ফ্রন্ট পোর্ট্রেটে যখন যাবেন তখন আবার স্যামসাং উইন করবে। সো বুঝতেই পারতেছেন খুব জগা খিচুড়ি, যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারেন। এই দুইটারই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, বাট নেক্সট ইয়ার আমরা কিন্তু আরেকটা কম্প্যারিজন করবো S26 আলট্রা ভার্সেস আইফোন 17 Pro Max। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।